হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম যে Q1 এর একটা মিক্সার নিয়েছিলাম আমি 8 চ্যানেলের, যার মডেল নাম্বারটা হচ্ছে MARS, মানে মার্স 084। ঠিক আছে, তো এটা রিভিউ আর আনবক্সিং এর তোমাদেরকে একটা ফটো পোস্ট করেছিলাম। তো কাজের জন্য আর কি রিভিউ আর আনবক্সিংটা করা হয়নি। তো আজকে এই প্রোডাক্টটা আমি রিভিউ বা আনবক্সিং করব। আনবক্সিং যদিও বা আগে হয়ে গেছে, তবুও তোমাদের সামনে আরেকবার দেখাবো যে এর মধ্যে কি কি আছে বা মিক্সারটা কিরকম। তো চলো, এই হচ্ছে দেখতে পাচ্ছ Q1। ঠিক আছে, Q1 এর হচ্ছে মার্চ 084 হচ্ছে মিক্সার। এটা কিন্তু একটা 8 চ্যানেলের মিক্সার। ঠিক আছে, তো প্যাকেজিংয়ে দেখো মিক্সারের ছবিটা দেওয়া আছে। এখানে কিছু দেওয়া আছে যে DSP X2, ঠিক আছে, 48 ভোল্ট প্যান্টম পাওয়ার আছে। তারপর হচ্ছে এখানে ওটিজি কানেকশানের জন্য আছে, প্যাড সুইচের জন্য আছে, অক্স MP3। ঠিক আছে, আর এর সাইডে যেটা আছে সেটা হচ্ছে ফিচার্সগুলো দেওয়া আছে, যে মিক্সারটার মধ্যে মানে কি কি ফিচার্স রয়েছে সেটা তোমরা দেখতে পারো। আর এই সাইডেও কিন্তু একই জিনিস রয়েছে। ঠিক আছে, তো চলো এটাকে এবার বার করে দেখি যে মিক্সারটা কিরকম আর এর মধ্যে থেকে কি কি বার হবে। তো সবার প্রথম দেখো মিক্সারে একটা পাওয়ার কেবিল আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মিক্সারটা। ঠিক আছে, দেখছো দুপাশে দুটো ফোম দেওয়া রয়েছে। আর এটা কিন্তু একটা প্লাস্টিকের কভারের মধ্যে রয়েছে। এই হচ্ছে মিক্সারটার লুক। তো লুকটা একবার দেখো তোমরা। আর এর মধ্যে রয়েছে একটা ওটিজি কেবিল। ঠিক আছে, এই হচ্ছে ওটিজি কেবিল। এই কেবিলটার মধ্যে কেবিলটা দিয়ে আর কি, মধ্যে না, এই কেবিলটা দিয়ে মিক্সারের সাথে আমরা ল্যাপটপটাকে কানেক্ট করতে পারি। যদিও বা এটা আমি কানেক্ট করেও দেখে নিয়েছি যে কিভাবে কি কাজ হয়। তো এটা এই কেবিলটা হচ্ছে তার জন্যই দেওয়া। ঠিক আছে, তো এবারে তোমাদেরকে একটু ওপর থেকে আগে দেখাই মিক্সারটাকে। তো এই যে মিক্সারটা দেখো, Q1 মার্চ 084, এটা হচ্ছে এর মডেল নাম্বার। ঠিক আছে, তো উপর থেকে তোমাদেরকে দেখাই। এটা কিন্তু একটা 8 চ্যানেলের মিক্স। তো এটা কিন্তু একটা 8 চ্যানেলের মিক্সার। ঠিক আছে, তো ওপর থেকে দেখো 1 2 3 4 5 6। ঠিক আছে, এখানে 6, আর তার সাথে রয়েছে লেফট রাইট করে মানে 7 8, মানে দুটো চ্যানেল হচ্ছে স্টিরিও দেওয়া রয়েছে। সেটা হচ্ছে এই ব্যাক সাইডে রয়েছে, সেটা তোমাদেরকে আমি ভিডিওয়ে পরে দেখাচ্ছি। তারপরে রয়েছে এখানে চ্যানেল স্ট্রিপ অনুযায়ী দেখো 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার দেওয়া আছে। এখানে গেনের একটা ভলিউম দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আছে একটা প্যাড, এখানে প্যাড হিসাবে দেওয়া আছে সুইচটা। ঠিক আছে, এখানে এই যে দেখো, এখানে প্যাডের কাছে লেখা আছে যে কত ডিবি প্লাস মাইনাস হবে, সেটা কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে রয়েছে হাইয়ের একটা ভলিউম, মিডের একটা ভলিউম, লোয়ের একটা ভলিউম। ঠিক আছে, আর এখানে দেখো অক্স 1 অক্স 2। ঠিক আছে, এই যে প্রি বা পোস্টে তোমরা চালানোর জন্য এখানে একটা সুইচ রয়েছে, অক্স 3, তিনটে অক্স রয়েছে। আর এখানে কিন্তু FX1 FX2 এই দুটোকেও কিন্তু তোমরা অক্সে ব্যবহার করতে পারবে। মানে যখন হচ্ছে মিক্সারটা কেউ যদি মনে করে যে আমি একটা রিভার্ব চালাবো, মানে একটা চ্যানেলে আমি রিভার্ব চালাবো, একটা চ্যানেলে মনিটরে চালাবো, সেটাও কিন্তু করা যাবে। তো টোটাল এই মিক্সারটাই হচ্ছে 1 2 3 4 5, মানে 5টা মনিটর লাইন রয়েছে, তার সাথে কিন্তু দুটো FX দেওয়া রয়েছে।
আর একদম নিচের যে ভলিউমটা আছে সেটা হচ্ছে আমরা সবাই জানি এটা প্যানের ভলিউম, মানে লেফট রাইট চালানোর জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে এর মিউট সুইচ, এখানে হচ্ছে মেনের সুইচ দেওয়া রয়েছে, মানে আমি চ্যানেলের ফেদারগুলোকে মেনে পাঠাবো কি গ্রুপে পাঠাবো তার জন্য এখানে সুইচ দেওয়া আছে। আর ফেদারগুলো দেখো, এগুলো ফেদারগুলো কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। এই Q1-এর মিক্সারের ফেদারগুলো কিন্তু খুবই সুন্দর। আর এখানে হচ্ছে তোমার FX1 FX2 এর জন্য আলাদা ফেদার দেওয়া আছে, মেনের জন্য দুটো আলাদা ফেদার দেওয়া আছে লেফট রাইট, আর গ্রুপ 1 গ্রুপ 2 এর জন্য আলাদা ফেদার দেওয়া রয়েছে। আচ্ছা, তার সাথে কি কি রয়েছে আরও, এখানে গ্রাফিক্স EQ রয়েছে 7 ব্যান্ডের, তার সাথে রয়েছে এখানে অক্স 1 2 3 4 চারটে অক্সের জন্য এখানে মাস্টার ভলিউম রয়েছে। আর এখানে হচ্ছে তোমার অক্সটাকে যদি আমি মানে রিভাবটা যদি আমি অক্সে সেন্ড করতে চাই তার জন্য এখানে কিন্তু চারটে ভলিউম দেওয়া রয়েছে, মাস্টার ভলিউম, ঠিক আছে। এর সাথেও রয়েছে তোমার এখানে FX1 FX2 এর সিলেক্ট করার জন্য দুটো নব, ঠিক আছে। তার হচ্ছে প্যারামিটারগুলো সেট করার জন্য দুটো নব দেওয়া আছে, এখানে MP3 এর জন্য একটা নব দেওয়া আছে, ঠিক আছে। এখানে রেকর্ড বা মোড সিলেক্ট করার জন্য যে আমি এটাকে ব্লুটুথে চালাবো কি পেন ড্রাইভে চালাবো তার জন্য মোড সুইচ দেওয়া রয়েছে। এই যে তোমাদেরকে যে OTG কেবিলটা দেখিয়েছিলাম, এই যে মানে OTG যে কেবিল, এই কেবিলটা কিন্তু এইখানে কানেক্ট করার জন্য, এটা কানেক্ট করে আমরা আমাদের ল্যাপটপের সাথে মিক্সারটাকে কানেক্ট করে আমরা কিন্তু গান মানে চালাতেও পারি, এটা রেকর্ডিং সিস্টেমেরও ব্যবস্থা আছে। আচ্ছা, আর দেওয়া রয়েছে এই ইকুয়ালাইজারটাকে অন বা অফ করার জন্য এটা কিন্তু একটা সুইচ আছে, মানে আমি যদি মনে করি যে আমি মিক্সারের ইকুয়ালাইজারটা আমার দরকার নেই, তাহলে কিন্তু আমি এই সুইচটাকে অফ করে দিলে ইকুয়ালাইজারটা অফ হয়ে যাবে। এর সাথে দেওয়া রয়েছে আমাদের এখানে দেখো একটা হেডফোনের ভলিউম দেওয়া রয়েছে, এখানে একটা রিটার্ন ভলিউম দেওয়া আছে। আর এইটাই কিন্তু এই যে রেকর্ডিং ইন, মানে রেকর্ডিংয়ের যে ভলিউম তার কিন্তু একটা ভলিউম দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা সামনে থেকে লুকটাকে দেখলে, এইবারে একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই মিক্সারটার কিন্তু কোনো রকম আউটপুট ইন্ডিকেটার লেভেল নেই, ঠিক আছে। তোমরা এতক্ষণ ধরে মিক্সারটা দেখলে এর কিন্তু কোনো আউটপুট ইন্ডিকেটার লেভেল নেই মিক্সারটার। এই যে তোমরা স্ক্রিনটা দেখছো, আমি তোমাদেরকে চালিয়েও দেখাবো। এই যে তোমরা স্ক্রিনটা দেখছো, এই স্ক্রিনের মধ্যেই কিন্তু দুটো রিভাবের কি নাম্বারে কোন রিভাব চলছে, রিভাবের যে প্যারামিটার, আমাদের লেফট রাইট গ্রুপ, তার যে আউটপুট ইন্ডিকেটার মানে লেভেলটা যে আমরা দেখি, সেটা কিন্তু পুরোপুরি এই ডিসপ্লেটার মধ্যেই আসে। মানে এক প্রকার বলা যেতে পারে যে কিছু কিছু এটা ডিজিটালের দিকে আর কি যাচ্ছে, ঠিক আছে। তো ডিজিটাল নয়, ডিজিটাল মিক্সার আলাদা হয়, কিন্তু এই তোমার বাদবাকি যে ফাংশনগুলো সবই কিন্তু এই স্ক্রিনটার মধ্যেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো উপরে এবার আউটপুটটা আমি দেখাই। এখানে আউটপুটের মধ্যে দেওয়া রয়েছে ফোনের একটা এখানে হেডফোন যেটা আউটপুট দেওয়া আছে, রিটার্ন লেফট রাইট স্টিরিও এখানে দেওয়া আছে, সিঙ্গেল যদি চালাতে চাও এই যে মোনো এখানে লেখা আছে। আচ্ছা, অক্সের আউটপুট 1 2 3 4, এখানে চারটে অক্স দেওয়া আছে, এই যে 1 2 3 4, আর একটা কিন্তু মানে এফএক্স, ঠিক আছে, এফএক্স হিসাবে একটা রয়েছে। তো এখানে চারটা আউটপুট দেওয়া আছে। গ্রুপের জন্য দেখো 1 2, এই যে দুটো গ্রুপ তার মাস্টার ফেদার এখানে দেওয়া আছে। এবং যে মেন আউটপুটের জন্য কিন্তু চারটে আউটপুট দেওয়া আছে, সেটা হচ্ছে দুটো এক্সএলআরে দেওয়া আছে, এখানে দুটো কিন্তু এক্সএলআরে দেওয়া আছে, আর দুটো P38এও কিন্তু দেওয়া আছে, মানে টোটাল চারটে আউটপুট আমি একটা টাইমে এই মিক্সারটা থেকে নিতে পারি। তো এবার মিক্সারটা তোমরা সামনের দিকটা দেখলে, এবার আমি এর যে ইনপুটটা মানে ইনপুটের দিকটা সেটা আমি দেখাচ্ছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মিক্সারের ব্যাক সাইড, মানে যেদিকে আমরা ইনপুট করি। এখানে দেখো 1 2 3 4 5 6, এই যে 6টা তোমরা দেখছো, এটা কিন্তু
কম্বো জ্যাক, ঠিক আছে, মানে এতে আমরা P30 জ্যাকও লাগাতে পারবো এবং XLR জ্যাকও লাগাতে পারবো। তো এই 6টা চ্যানেলে কিন্তু আমার কম্বো জ্যাক আমি ইউজ করতে পারবো। তার সাথে রয়েছে এখানে টেপ বা সিডি, এখানে দেখতে পাচ্ছ রেকর্ডিং, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের RCA জ্যাকে এখানে দেওয়া রয়েছে 4টে, ঠিক আছে, RCA জ্যাক। আর তার সাথে এখানে দেখো পাওয়ার সাপ্লাইয়ের যে কর্ডটা, এই যে পাওয়ার সাপ্লাইয়ের যে কর্ড, এই কর্ডটা হচ্ছে এখানে কানেক্ট হবে এবং তার পাওয়ার সুইচটা হচ্ছে তার সাথেই রয়েছে, ঠিক আছে। তো এই ছিল ব্যাক সাইডটা। এবার তোমাদেরকে একটু পাওয়ার অন করে দেখাচ্ছি, এখন হয়তো চেক করতে পারবো না, যদিও বা আমি মিক্সারটা একবার চালিয়েছি, খুবই ভালো রেসপন্স আছে। তো তোমাদেরকে পাওয়ার অন করে দেখাচ্ছি যে মিক্সারটা কীরকম। তো মিক্সারটা দেখো আমি এখন পাওয়ার অন করেছি, ঠিক আছে। তো পাওয়ার অন করার পরে মিক্সারটা ঠিক এই রকম লাগছে। এই যে এখানে বলেছিলাম যে 7 ব্যান্ড ইকুয়ালাইজারটা যেটা দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছ, এই যে অন বা অফ করলে এখানে কিন্তু একটা ইন্ডিকেটার লাইট জ্বলে, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রত্যেকটা চ্যানেলে দেখো একদম এফএক্স পর্যন্ত কিন্তু যে মিউট সুইচটা দেওয়া আছে সেটা কিন্তু অন বা অফ করলে লাইট কিন্তু মানে জ্বলানেবা হয়, ঠিক আছে। মানে এখন দেখো এটা কিন্তু মিউট মানে করা নেই, মিউটটা কিন্তু খোলা আছে, ঠিক আছে, যার জন্য কিন্তু লাইটগুলো সব বন্ধ হয়ে গেছে। আমি যদি প্রত্যেকটা চ্যানেল মিউট করি, এই যে এখানে কিন্তু লাইটগুলো অন হয়ে যাবে, ঠিক আছে। আর স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছ তোমাদের যে বলেছিলাম এখানে কিন্তু FX1 আর FX2, এই যে আমার FX1 FX2 দুটো যে রিভার্ব রয়েছে তার কিন্তু এখানে এই যে কোন নাম্বারে, দেখো আমি বাড়াচ্ছি কমাচ্ছি, এটা কোন নাম্বারে রিভার্ব রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে শো করে। আর যে যে রিভার্বে আমি সেট করব তাতে এরকম পুশ করে দিলেই কিন্তু রিভার্ব বা ডিলে এটা সেট হয়ে যাবে। আর তার পাশে বলেছিলাম যে রয়েছে এগুলো প্যারামিটার ভলিউম, ঠিক আছে, মানে প্যারামেট্রিক আর কি ভলিউম আছে এগুলো, যে আমি যে রিভার্বটা রেখেছি সেটা কতটা শর্ট রাখবো লং রাখবো সেগুলো অ্যাডজাস্ট করার জন্য প্যারামেট্রিক ভলিউম দেওয়া আছে। আর তার পাশে দেখো এখানে লেখা আছে মেন, ঠিক আছে, পরপর দেখো এখানে দেওয়া আছে -30 -25 এইভাবে দেওয়া আছে 0 dB, এখানে গ্রুপ, এইটাই কিন্তু আউটপুট সিগন্যালটা দেখায়, মানে গ্রুপ বা আউটপুট, মানে মেন আউটপুটে আমাদের যে আগেকার মিক্সারে থাকতো যে LED ইন্ডিকেটার দেওয়া থাকতো সেগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারতাম যে আমার মিক্সারটা কি লেভেলে আর কি চলছে। তো সেটাকেই কিন্তু এই স্ক্রিনের মধ্যেই দেওয়া আছে এইভাবে, যে স্ক্রিনের মধ্যেই কিন্তু এখানে দেখাবে যে সিগন্যালটা, যে আমার মেন বা গ্রুপের সিগন্যালটা কতটা রয়েছে। আর তার সাথে রয়েছে দেখো এখানে দেখাচ্ছে এখন USB অন। তো আমি যদি এখানে মোড সুইচে দেখছো তোমরা লাইট জ্বলছে, এখানে যদি মোডগুলো চেঞ্জ করি, এই যে দেখো এখানে দেখাচ্ছে যে ব্লুটুথ, ঠিক আছে, এখানে ব্লুটুথ আর ব্লুটুথের সব টাইমারগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে, এগুলো যতবার চেঞ্জ করবে। এই যে USB, এখন USB দেওয়া নেই, এটা এখানে দেখো রেকর্ডিংয়ের অপশান আছে, ঠিক আছে, ওয়ান টাচ এখানে রেকর্ডিং করতে পারবে, প্লাস হচ্ছে এখানে USB দেবে, এখানে OTG কেবল দেওয়া যাবে। তো ওভারঅল মিক্সারটা খুবই ভালো। তো তোমাদেরকে আগেই বললাম যে আমি একবার মিক্সারটা চালিয়েছি, রেসপন্স ভালো। তো অনেক দিন ধরেই ভিডিওটা করব করে আর কি ভিডিওটা করা হয়নি, একটু কাজের চাপের জন্যই করা হয়নি। তো আজকে তোমাদেরকে আনবক্সিং আর এর যে ডিটেলসটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা জিনিসও দেখানো হয়নি তোমাদের, যে এর সাইড থেকেও দেখো লুকিংটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে, এর দুটো সাইডেই দেখো লুকিংটা কিন্তু খুব সুন্দর, এবং এর কিন্তু এই যে এইখানে ধরার জায়গা আছে। যারা মনে করবে যে আমি ফ্লাইট কেস করতে পারিনি কি মানে মিক্সারটা ধরার জন্য, এর সাইডে কিন্তু ধরার দুটো জায়গা আছে। তো যাই হোক, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, আসবো পরের ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলটা হচ্ছে
দে সাউন্ড এবং লাইট, এটা স্টেশন গড়িয়া গোয়ালিয়া। ফোন নাম্বারটা হচ্ছে 7044075348। যে কোনো রকম তোমরা ইলেকট্রিকের কাজের জন্য আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমার ওয়াইরিং হোক, সাউন্ড হোক, লাইট হোক, তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।